ধরেন আপনি একজন ওভারওয়েটেড কিংবা মোটা পার্সন। এই মোটা হওয়ার কারণে আপনাকে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কোন ধরনের সিচুয়েশনে পড়তে হয় এবং কি কি ফেস করতে হয়, এই মুভিটা ঠিক তাদের জন্য। কোন মুভির কথা বলতেছি আশা করি বুঝতে পেরেছেন। সেটি হচ্ছে 36/24 মুভিটা। এই মুভিটা নিয়ে অনেক বেশি জল্পনা কল্পনা এবং আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখান থেকে দেখেই মূলত আগ্রহ হয় মুভিটা দেখার জন্য। আর মুভিটা দেখতে গিয়ে দেখবো না বলেই 2 ঘন্টা প্লাস মুভিটা দেখে ফেলেছি অবশেষে। আর সেখান থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে আসছি আপনাদের সাথে। এই মুভিটা কেমন এবং আপনার কেন দেখা উচিত, চলুন তাহলে জেনে আসি। প্রথমে এই মুভিটার স্টার্ট হয় সেই জায়গা থেকে যেখানে দেখানো হয় একটা মেয়ে, অর্থাৎ অবন্তী নামের একটা মেয়ে নিজেকে একটা 4 দেয়ালের রুমে বন্দি করে রাখে। তার পরিবার ভাবতে থাকে সে কিছু একটা গটিয়ে ফেলবে, কিন্তু পরবর্তীতে একটি ওভারওয়েটেড কিংবা মোটা মেয়ে এসে তাকে উদ্ধার করে সেখান থেকে। কি সেই রহস্য? একমাত্র রহস্য হচ্ছে মেয়েটাকে জাস্ট ওই ওভারওয়েটেড মেয়েটা বলেছিল ফটোগ্রাফার চলে যাবে, তাড়াতাড়ি বের হও। অবন্তী নামের মেয়েটির ফটো তোলার প্রতি এত শখ, যার কারণে সেই তাড়াতাড়ি রুমের দরজা খুলে দিয়ে বের হয়ে যায়। আশ্চর্য করা বিষয় না? সিনেমাটি শুরু হয়। এবার আসি সিনেমার মূল কাহিনীতে। মূল কাহিনীতে রয়েছে সাইরা নামের একটি মেয়ে, যে মেয়েটি প্রথমে লেখাপড়ার পাশাপাশি যেটি চালিয়ে যায় সেটি হচ্ছে গিফট বক্স তৈরি করে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে সে বিক্রি করে। এবং একটা ছেলে তার ভালোবাসার মানুষকে প্রপোজ করার জন্য তার কাছে গিফট বক্সের অর্ডার করে। এখন অর্ডার করতে গিয়েই ঘটে যায় একটা ঘটনা। সেই ঘটনাটা হচ্ছে ছেলেটা তার সাথে কন্টাক্টে যোগাযোগ করতে করতে একসময় তার কথার মায়ায় পড়ে যায়। ওই মেয়েটাও অনেক আদরে সযত্নে গিফট বক্সটা তৈরি করে ছেলেটার জন্য পাঠায়। কিন্তু যখনই ওই গিফট বক্সটা দিয়ে প্রপোজ করতে যায় ছেলেটা তার প্রিয় মানুষকে, সেই প্রিয় মানুষ তাকে রিজেক্ট করে দেয়। সেটি মানতে না পেরে ছেলেটা পুনরায় যার কাছ থেকে, অর্থাৎ সাইরার কাছ থেকে যে গিফট বক্স নিয়েছিল তাকে সেই গিফট বক্স গিফট করে দেয়। সাইরা বিষয়টা দেখে দারুণ অবাক হয়। সাইরা মোটা হওয়ার কারণে সামাজিক যোগাযোগের প্রত্যেকটা জায়গায় নিজেকে একদম হাইড রাখে, নিজের ছবি দেয় না। আর এতে করে আরো কৌতূহল বাড়ে তাহসিরের। তাহসির তাকে দেখতে চায় এবং কথা বলতে বলতে একসময় মায়া এবং এক প্রকার প্রেমে জড়িয়ে যায় দুইজন। এখন সাইরা কিছুতেই তার সামনে আসতে চায় না, তার ওভারওয়েটেড কিংবা মোটা হওয়ার কারণে যদি সেই রিজেক্টেড হয় এই ভয়ে, এবং ছবিও দিতে চায় না। এ নিয়ে এগোতে থাকে কাহিনী। এরপর অবশেষে একটা সময় তারা দেখা করার জন্য এগ্রি হয় এবং ওই দিন ছিল তাহসিরের জন্মদিন। জন্মদিনে সুন্দর সেজেগুজে পরিপাটি হয়ে সাইরা আসে। তাহসিরও একটা রেস্টুরেন্টে অপেক্ষা করে, কিন্তু এসে আমরা বুঝতে পারতেছি কি হবে। নিশ্চয় তাহসির তাকে রিজেক্ট করে দিবে? না, বিষয়টা এমন মোটেও হয়নি। একদম স্বাভাবিকভাবে তাহসির সাইরাকে গ্রহণ করেছে। ওই দিন সারাদিন তারা অনেক আনন্দের সাথে কাটিয়েছে। যখন রাত আসে পুরো দিন কাটিয়ে রাতে তাকে ড্রপ করে দেয় বাসায়। এবং সাইরা এতে ভীষণ খুশি হয় এবং তাকে যে একটা ছেলে এভাবেই মানে খুব সাধারণভাবে অ্যাকসেপ্ট করবে সে বুঝতেই পারেনি। তাহসিরও তাকে অনেক বেশি ধন্যবাদ জানায় এবং এই দিনটার জন্য, এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য ধন্যবাদ জানায় সাইরাকে। সাইরা বাড়িতে গিয়ে প্রফুল্ল হয়ে যায়, মাকে বলে আজকে যা রান্না করেছো তাই খাবো। কিন্তু তাহসির চলে আসে এরপর সেখান থেকেই। এরপর খাবার দাবার শেষে রাত্রে তাহসিরকে ফোন করে সাইরা, পৌঁছাইছে কিনা বাসায় ঠিক মতো, কিন্তু ফোন আনরিচেবল দেখায়, ফোনে সংযোগ দেওয়া হচ্ছে না। এরপর পুনরায় একের পর এক সাইরা রিচ করতে চেষ্টা করে তাহসিরের সাথে। এক সময় কয়েকদিন চলে গেলেও কোনো রকম রিচ করতে পারে না এবং দেখে সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাকে ব্লক করে দেওয়া হয়েছে, কিংবা ওই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাহসিরের একদম আনরিচেবল, যেখানে রিচ করা যাচ্ছে না। এমন সময় সাইরার আর বুঝতে বাকি রইল না, হয়তো তাকে তাহসির পছন্দ করেনি যার কারণে এমনটা হচ্ছে। বান্ধবীকে বিষয়টা শেয়ার করে, কিন্তু শেয়ার করতে গিয়ে বান্ধবী তাকে বলে ও ফ্রড, দেখ তোকে ফ্রড করে সে চলে গিয়েছে কোথাও। এখন সে বলে না, তাহসির সেই রকম ছেলে না, কথাবার্তা বলে মনে হয়েছে। একটা সময় বিমর্ষ হয়ে যায় সাইরা তাহসিরের জন্য। হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে, তার বন্ধুর নাম্বার যেটা দিয়েছিল তাহসির, তার বন্ধুর নাম্বার নীরবে রিচ করার চেষ্টা করে। নীরব একটা সময় তার ফোন রিসিভ করে জানায় তাহসির নেই। তাহলে কোথায়? বলে যে হ্যাঁ, সেই ওই দিনই তার ক্যান্সার ধরা পড়ে, রাত্রে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সাইরা তখন নিজের মধ্যে আর ছিল না, নিজেকে দোষারোপ করতে থাকে। সে বলে আমার বাবাকে আমি ভীষণ ভালোবাসতাম, বাবাকেও ক্যান্সারে হারিয়েছি এবং এখন একজন ভালোবাসার মানুষ পেয়েছি, সেও ক্যান্সারে চলে যাচ্ছে। সে নিজেকেই অবাগী মনে করতে থাকে। এরপর এগোতে থাকে গল্প। কয়েকদিন পর নীরব থেকে জানতে পারে যে নীরব হচ্ছে তাহসিরের বন্ধু। নীরব থেকে জানতে পারে তাহসির আর নেই এবং একটা সময় নীরব তাহসিরের কবরে নিয়ে যায় সাইরাকে। কবরে কিছুক্ষণ নীরবতা পালন করে কান্না করে সাইরা।
এরপর চলে যায় চারটা বছর। 4 বছর পরে দেখানো হয় ওই যে যে বিয়ের কথা বলছিলাম, ছটপটে এক মেয়ে দিঘি, অর্থাৎ অবন্তী। অবন্তী বিয়ের জন্য খুব উৎসুক এবং প্রফুল্ল, এবং সবকিছু প্ল্যান চলতেছে। এবং ওয়েডিং প্ল্যানার হিসেবে যাকে এখানে রাখা হয় তিনি হচ্ছেন সাইরা। এতদিনে 4 বছরে অনেক বড় একটা ওয়েডিং ম্যানেজমেন্টের বিজনেস হাতে নেয় সাইরা, এবং অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায় সেটাকে। সেখান থেকেই তাকে অর্ডার করা হয়। অবন্তীর অনেক আগে পরিচিত সাইরা, যার কারণে সেখান থেকে তাকে এই বিয়ে ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়। কারণ সাইরা আগে থেকে অবন্তীদের পরিচিত ছিল, এবং বিয়ের সবকিছু যখন চলতেছিল ঠিকঠাক ভাবে, ঠিক সেই সময় বরের এন্ট্রি। কিন্তু বরকে তা দেখার জন্য সাইরা যখনই মোবাইল হাতে নিয়ে ওয়েট করে, তখনই চোখের সামনে আসে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। দর্শক, আপনারা কি বুঝতে পেরেছেন কি দৃশ্য সেই? হ্যাঁ, তাহসির আসে বর হিসেবে, অর্থাৎ অবন্তীর বিয়ে হচ্ছে তাহসিরের সাথে, যে মানুষটা সাইরার কাছে মৃত। এভাবে অনেক কিছু ঘটতে থাকে সেই বিয়ে বাড়িতে। একটা সময় তাহসির ভয় পেয়ে অবন্তীর সাথে বিয়ে ভেঙে দিবে না তো সাইরা, এবং এই জন্য তারা বিভিন্ন কিছু করতে থাকে। ইভেন্ট ফেল করা থেকে শুরু করে ইভেন্ট যাতে সঠিকভাবে না হয়, সাইরা যাতে সেখান থেকে চলে যায় সেই প্ল্যানও করে, কিন্তু সবকিছুই গুড়ে বালি হয় তাদের সেই প্ল্যানগুলো। একটা সময় দেখা যায় যে ড্রিঙ্কস করে নীরব এবং তাহসিররা যখন একদম নিজেদের হুঁশ হারিয়ে ফেলেছিল রাতে, ঠিক তখনই ভিডিও ক্যাপচার হচ্ছিল। সেই ভিডিওতেই সবকিছু বলে দেয় তাহসির এবং নীরব। বিশেষ করে নীরব বলে দেয় যে তুইকে আমি বাঁচিয়েছি সবসময়, আজকে যদি আমি না বাঁচাতাম ওই মোটা মেয়ের সাথে তোকে বিয়েতে বসতে হতো। কেমন লাগতো তোর? আজকে পারফেক্ট একটা মানুষ পেয়েছিস তুই। এটা ভিডিওটা যখন ক্যাপচার করে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেদের আর বুঝতে বাকি থাকে না মোটা মেয়েটা সাইরা, এবং তারা সাথে সাথে কি করে ভিডিওটা পাঠিয়ে দেয় সাইরার কাছে। কিন্তু এখানে আরেকটা টুইস্ট ছিল, নাফিস নামে একটা চরিত্র, যেটি তাদের ফটোগ্রাফার, অর্থাৎ ম্যানেজমেন্টের ফটোগ্রাফারের আন্ডারে ছিল নাফিস। নাফিস পছন্দ করতো সাইরাকে। সাইরা এবং নাফিস তখন কথা বলছিল নিজেদের মধ্যে, এবং ভালোবাসার প্রস্তাব দিতে যাবে নাফিস। এমন সময় সাইরা ভিডিওটা পায়, যেখানে দেখানো হয় সাইরা মোটা হওয়ার জন্য তাকে নেগলেক্টেড করে কিছু একটা কথা বলা হচ্ছে, ওইগুলা যে আজকে যদি আমি না বাঁচাতাম তাহলে ওই মোটা মেয়ের সাথে তোর বিয়ে হতো। সেটা দেখে আর সাইরা মাথা ঠিক রাখতে পারে না, এবং তাহসিরকে সেখান থেকে চলে গিয়ে তাহসিরকে একটা গিফট বক্স দিয়ে যায়, বলো যে সবকিছুর জন্য রেডি থাকো, কালকেই মানে তোমায় এই যে কাপড়ের কাপড় সেটা জড়ানোর জন্য প্রস্তুত থাও। তখন আরো ভয় পেয়ে যায় তাহসির, কি হবে, এবং ভিডিওটা তাদের কাছে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর তাহসিরের আর বুঝতে বাকি থাকে না এই বিয়ে হচ্ছে না। তখনই সাইরা আবারও পুনরায় সেখানে চলে আসে এবং বলে যে একটা স্লাইড শো হবে। তখন স্লাইড শো দেখানোর কথা বলতেই তারা আরো বেশি ভয় পেয়ে যায়। স্লাইড শোতে ওই ভিডিওতে দেখা মানে যে ভিডিওটা সাইরাকে টকানো হয়েছে সেই ভিডিওটা দেখানো হবে, এটা আর বুঝতে বাকি থাকে না। স্লাইড শো শুরু হয়, এবং ওই যে ভিডিওটা ক্যাপচার হয়েছিল সেখানে সাইরা এডিটিং করে অন্য ভয়েস বসিয়ে দিয়ে ওইখানেও তাহসিরকে রক্ষা করে, এবং সবকিছু সুন্দরভাবে শেষ হয়। এবার আসে শেষ মুহূর্তে, যেখানে মূলত সিনেমার মূল টুইস্ট পড়ে রয়েছে, অর্থাৎ কাহিনী আবর্তিত হয়েছে যেখানে শেষের দিকে। সেখানে দেখানো হয় কবুল বলে অবন্তী, কিন্তু কবুল বলে না তাহসির। অনেক চাপাচাপির পর একটা সময় দেখা যায় কবুল না বলে তাহসির অবন্তীকে নিয়ে যায় এক পাশে, এবং সব কিছু খুলে বলে, কারণ তার মধ্যে অপরাধবোধ কাজ করেছিল যে একটা মানুষকে ঠকানোর। অবন্তী তা শুনে পুরোপুরি অবাক হয়ে যায় এবং তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তাহসির এতে ভেঙে পড়ে। অবন্তী বলে, একটা সময় আমিও তো মোটা হয়ে যাব, আমিও তো পারফেক্ট থাকবো না, আমারও তো স্কিন খারাপ হয়ে যাবে, তখন আমারও পাশে থাকবে না। কিন্তু তাহসির বোঝাতে চেষ্টা করে অবন্তীকে সেই সত্যি ভালোবাসে, ওটা ভুল ছিল তার। এতেও অবন্তী রাজি হয় না। একটা সময় সাইরা এসে বলে, হ্যাঁ যা হয়েছে হয়ে গেছে। সে বোঝানোর চেষ্টা করে এবং সেখান থেকে সেই চলে যায় নাফিসের কাছে চলে যায় এবং বলে, আমার কিছু ছবি তুলে দিবা। নাফিসের সেই মনের কথা জানে সাইরা, এবং এদের মধ্যে নাফিস এবং অবন্তীর মধ্যে দারুণ একটা মিল দিয়েই সিনেমাটির এন্ডিং। কিন্তু এন্ডিং এ দেখানো হয় যে অবশেষে অবন্তীও তাহসিরকে মেনে নিয়েছে, এবং তাহসির চেষ্টা করতেছে তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে অবন্তীকে আগলে রাখতে এবং তার কথা রাখতে, যে সত্যি অবন্তীকে সেই কখনো ঠকাবে না। সিনেমাটার মূল এমন একটি কথা বোঝানো হয়েছে যে আপনি এমন একজন মানুষ যে নিজের জায়গায় পারফেক্ট। আপনারা সবসময় চিকন হলে মোটা হলে নিজেদেরকে এর জন্য দোষারোপ করি, আয়নার সামনে গিয়ে দোষারোপ করি, কিন্তু আপনার জন্য কেউ না কেউ আছে, আরেকজনের জন্য কেউ না কেউ আছে, কিন্তু আপনাকে পারফেক্ট জায়গায় যেতে হবে। এক একজনের পছন্দ এক এক রকম, ভিন্নতা, তাই বলে যে আপনি পারফেক্ট না তা না।